নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। তার কাছে ভারতের একটি আধার কার্ডও ছিল বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডেভিড ইমন ও তার সহযোগীরা চট্টগ্রাম ছেড়ে প্রথমে ঢাকায় যান। সেখানে তারা পোশাক পরিবর্তন করেন, ব্যবহৃত গাড়ি বদলান, এমনকি চালকও পরিবর্তন করেন। এরপর খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সম্ভাব্য রুটে আগে থেকেই চেকপোস্ট বসানো থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তারা ধরা পড়েন। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। এই লাঠি দে তো। পুলিশ সুপার আরও জানান, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে। ভারতে পৌঁছে নিরাপদে বসবাসের প্রস্তুতির অংশ হিসেবেই বড় সাজ্জাদ তাকে এই কার্ড দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পুলিশের ভাষ্য অনুযায়ী উদ্ধার হওয়া আধার কার্ডে আজহার খান নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। সেখানে ভারতের নাগরিক পরিচয়পত্রের আদলে একটি ছবি, জন্ম তারিখ ও পরিচয় নম্বর রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও প্রয়োজনীয় তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেলে ভুয়া পরিচয় আত্মগোপনের পরিকল্পনা ছিল কিনা সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে আধার কার্ডটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর সঙ্গে আর কারা জড়িত এবং সীমান্ত পাড়ি দেওয়ার পুরো নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে। তবে আধার কার্ডটি সত্যি বৈধ কিনা কিংবা ডেভিড ইমন এটি ব্যবহার করছেন কিনা সে বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তারা। কই চাকরি করিস? আমি পুরান ঢাকাতে চাকরি করি। পুলিশ সুপার মাসুদ জানান, যশোরের ঝুমঝুমপুর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তাদের কাছে তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগরে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি এবং অন্যান্য অস্ত্র জব্দ করা হয়েছে। জব্দ করা অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী চক্রের বিস্তৃত নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত চলছে। তিনি আরও জানান, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলায় হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের অভিযোগে অন্তত 13টি মামলা রয়েছে। তিনি বলেন, মোহাম্মদ রায়হান ও ডেভিড ইমন দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। পাশাপাশি টার্গেট কিলিংয়ের মাধ্যমে চট্টগ্রামে আতঙ্কের রাজত্ব কায়েম করেছিলেন। রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এদিকে ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড শুনানি শেষে আদেশ দেবেন।